সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি মামুন স্যার লোহাগাড়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং মামুনস কমার্স কেয়ার ফেসবুক পেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো আজকে তোমাদের সামনে আলোচনা করব তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির অংশটা। তোমরা সবাই জানো এসএসসি লেভেলে সংখ্যা পদ্ধতি হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আমরা এই চ্যাপ্টারটা যদি ভালো করে রপ্ত করতে পারি তাহলে আমরা আমাদের কলেজের পরীক্ষা বলি এবং বোর্ড পরীক্ষা বলি আমরা অবশ্যই একটা থেকে দুইটা প্রশ্নের আসবে এবং আমরা এর উত্তর দিতে পারবো। তাহলে চলো শুরু করি আজকের অনলাইন ক্লাস। প্রথমে আমাদের জানতে হবে সংখ্যা পদ্ধতি কি। দেখো আমি লিখলাম, আমার স্লাইডে কি লেখা আছে তোমরা সবাই দেখো তো একটু। আমার স্লাইডে কি লেখা আছে দেখো। কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা তৈরি করার বিভিন্ন প্রতীকী হচ্ছে অঙ্ক। অঙ্ক ব্যবহার করে সংখ্যা পদ্ধতির সাহায্যে যে কোনো পরিমাণকে প্রকাশ করা যায়। যেমন ১২৩ সংখ্যাটি ১, ২, ৩ আলাদা তিনটি অঙ্ক দ্বারা গঠিত। আচ্ছা, দেখো কি বলা হয়েছে, কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতি সংখ্যা পদ্ধতি বলে। ঠিক আছে, আমরা এটা বুঝেছি। এরপর কি, সংখ্যা তৈরি করার বিভিন্ন প্রতীকী হচ্ছে অঙ্ক। আমাদের অনেক সময় সিকিউর জ্ঞানমূলক প্রশ্নরা আসে, অঙ্ক কাকে বলে। আমরা কি লিখবো স্যার? সংখ্যা তৈরি করার বিভিন্ন প্রতীকী হচ্ছে অঙ্ক। অঙ্ক ব্যবহার করে সংখ্যা পদ্ধতির যে কোনো পরিমাণকে প্রকাশ করা যায়। আচ্ছা, যেমন ১২৩, আমরা এটা ১২৩ বলি, কিন্তু সংখ্যাটি ১, ২, ৩ আলাদা আলাদা তিনটি অঙ্ক দ্বারা গঠিত। এই তিনটা অঙ্ক, এই ১, ২, ৩ আলাদা তিনটি অঙ্কের সমন্বয়ে গঠিত হয়েছে কি ১২৩ সংখ্যাটি। আচ্ছা, এবার দেখো সংখ্যা পদ্ধতিতে নিম্নোক্ত নিয়মগুলো থাকে। তোমার সংখ্যা পদ্ধতিতে কয়েকটা নিয়ম থাকে। নিয়মগুলো কি কি দেখো তো। কতগুলা প্রতীক, অঙ্ক বা প্রতীক থাকবে। অঙ্ক বা প্রতীক কি ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ এগুলা থাকবে। এগুলো ছাড়া কখনো সংখ্যা হয় না। তুমি ০, ১, ২, ৩ এগুলো ছাড়া কি সংখ্যা হবে? কখনো হবে না। আচ্ছা, এরপর বলতেছে কতগুলা নিয়মাবলী থাকবে। এখন নিয়মাবলীগুলো কি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদির সুনির্দিষ্ট নিয়ম থাকবে কতগুলা, এবং কতগুলো কি থাকবে? অপারেটর থাকবে। অপারেটর মানে কি স্যার? যোগ চিহ্ন, বিয়োগ চিহ্ন, গুণ চিহ্ন, ভাগ চিহ্ন প্রভৃতি। আচ্ছা, ঠিক আছে, এরপরে দেখি সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। দেখো, অবস্থানের উপর ভিত্তি করে শুরু থেকে আজ পর্যন্ত, অর্থাৎ যখন থেকে সংখ্যা পদ্ধতির প্রচলন শুরু হয়েছে সেখান থেকে আজ পর্যন্ত সংখ্যা পদ্ধতিকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয়েছে। এগুলো কি কি দেখো তো। একটা হচ্ছে পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি। আচ্ছা, এরপর দেখো নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি কি। আচ্ছা, নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি হচ্ছে একটি প্রাচীন সংখ্যা পদ্ধতি। এটি একটি প্রাচীন সংখ্যা পদ্ধতি। তাহলে পরীক্ষা যদি আসে প্রাচীন সংখ্যা পদ্ধতির নাম কি, আমরা কি দিব? নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি হচ্ছে একটি প্রাচীন সংখ্যা পদ্ধতি। আচ্ছা, সংজ্ঞা যদি আসে কি লিখব? যে সংখ্যা পদ্ধতি কোনো চিহ্ন, স্থানীয় মান বা অবস্থানের উপর নির্ভর করে না তাকে নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি বলে। আচ্ছা, তাহলে কি যে সংখ্যা পদ্ধতি কোনো চিহ্ন থাকবে না, স্থানীয় মান থাকবে না, কোনো অবস্থান থাকবে না, সেটাকে কি বলা হয়? নন পজিশনাল সংখ্যা বলা হয়। আচ্ছা, এই সংখ্যা পদ্ধতির কয়েক ধরনের উদাহরণ আমরা দেখি, মানে কয়েকটা নন পজিশনাল সংখ্যা আমরা দেখি যেগুলো আমাদের পরীক্ষায় দেখা যায়। আচ্ছা, প্রথম একটা আসছে কি দেখো তো, হায়ারোগ্লিফিক্স। হায়ারোগ্লিফোস, হায়ারোগ্লিফোস থেকে হায়ারোগ্লিফিক শব্দটি এসেছে। অর্থাৎ কি, হায়ারোগ্লিফিক শব্দটা কোত্থেকে এসেছে? হায়ারোগ্লিফোস শব্দ থেকে এসেছে। হায়ারোগ্লিফোস শব্দটা হচ্ছে পবিত্র সংখ্যা। আচ্ছা, এরপর কি, খ্রিস্টপূর্ব ৩,৪০০ অব্দে মিশরীয়রা সর্বপ্রথম এই সংখ্যা পদ্ধতি
আবিষ্কার করেন। আচ্ছা, এটি ছিল 10 ভিত্তিক। তাহলে দেখো এখানে কয়টা আমরা এমসিকিউ শিখা হয়ে গেছে আমাদের। হায়ারোগ্লিফিক্স কোন শব্দ থেকে এসেছে? হায়ারোগ্লিফোস শব্দ থেকে এসেছে। হায়ারোগ্লিফোস কোন হায়ারোগ্লিফোস শব্দের অর্থ কি? পবিত্র সংখ্যা। অনেক সময় এমসিকিউ আসে পবিত্র সংখ্যা কি, তাহলে আমরা কি দিব? সরাসরি হায়ারোগ্লিফিক্স দিব। আচ্ছা, খ্রিস্টপূর্ব 3000 খ্রিস্টাব্দে মিশরীয়রা সর্বপ্রথম এই সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছেন। তাহলে স্যার হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি কারা আবিষ্কার করছে? মিশরীয়রা। কত সালে আবিষ্কার করছে? 3400 অব্দে আবিষ্কার করছে। আচ্ছা, এটি ছিল 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এখন পরীক্ষা যদি আসে হায়ারোগ্লিফিক্স বা পবিত্র সংখ্যা কত ভিত্তিক সংখ্যা পদ্ধতি ছিল, তাহলে দিব কি স্যার? 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ছিল। আচ্ছা স্যার, এরপরে দেখে তো কি আসে। আচ্ছা, মেয়ান। মেয়ান হচ্ছে একটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। মধ্য আমেরিকা ও মেক্সিকোর মাঝামাঝিতে একসময় মায়া সভ্যতা নামের একটা সভ্যতার জন্ম হয়েছিল। সেই সভ্যতায় মেয়ান সংখ্যা পদ্ধতির আবিষ্কার হয়েছিল। এটি ছিল একটি 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আচ্ছা, এরপরে হচ্ছে কি স্যার? রোমান। রোমানও হচ্ছে একটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি আবিষ্কারটা হয়েছিল প্রাচীন রোমে। মধ্যযুগ পর্যন্ত সারা ইউরোপ জুড়ে সংখ্যা লেখার জন্য এই যে রোমান সংখ্যা পদ্ধতি ব্যবহার হতো। তার মানে মধ্যযুগের সবচেয়ে জনপ্রিয় সংখ্যা পদ্ধতি ছিল রোমান সংখ্যা পদ্ধতি। আচ্ছা, 1400 শতাব্দীর পর থেকে রোমান সংখ্যার ব্যবহার কমতে থাকে। কেন স্যার কমতে থাকে? 14 শতাব্দীর পরে আরবি সংখ্যার ব্যবহার যখন শুরু হয়েছে, তখন থেকে রোমান সংখ্যার ব্যবহার আস্তে আস্তে কমা শুরু হয়েছে। রোমান সংখ্যার লেখার মূল চিহ্ন হচ্ছে 7টি। 7টি হলে কি কি দেখেন তো? এই যে আমরা রোমানের আই লিখি 1, আমরা রোমানের একটাকে লিখি আই লিখি। আচ্ছা, বি, রোমানের বি সমান হচ্ছে কত? 5। রোমানে 10কে এক্স লেখা হতো, 50কে এল লেখা হতো, 100কে সি লেখা হতো, 500কে ডি লেখা হতো, 1000কে এম লেখা হতো। আচ্ছা, এরপরে দেখেন রোমানের পর দশমিক। দশমিক কিন্তু নন পজিশনাল সংখ্যা নয়, ঠিক আছে? আচ্ছা, 475 থেকে 550 খ্রিস্টাব্দে ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট শূন্য আবিষ্কারের মধ্যে দশমিক সংখ্যা পদ্ধতির প্রকাশ ঘটে। আচ্ছা, তাহলে এই যে নন পজিশনাল সংখ্যা কি কি? হায়ারোগ্লিফিক্স, মেয়ান, রোমান। হ্যাঁ, আমি দশমিকটা এখানে এই জন্য দিয়েছি, অনেক সময় আমরা মানে না বুঝি না, প্রশ্ন বুঝি না, তখন আমরা একটা জিনিস সবচেয়ে বেশি মনে রাখবো কি, মানে দশমিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার হওয়ার পূর্বে যত ধরনের সংখ্যা পদ্ধতি আবিষ্কার হয়েছে সবগুলো হচ্ছে কি? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আবার বলতেছি কি দেখেন, দশমিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার হওয়ার পূর্বে যত ধরনের সংখ্যা পদ্ধতি আবিষ্কার হয়েছে সেগুলো হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমি এখানে 3 ধরনের নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ দিয়েছি। একটা হচ্ছে হায়ারোগ্লিফিক্স, একটা হচ্ছে মিয়ান, একটা হচ্ছে রোমান। আচ্ছা, তাহলে দশমিক সংখ্যা পদ্ধতি কি বলেছি? দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে একটি পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমি এই লাইনটা এই জন্য এখানে স্লাইডে এড করেছি, এই যে শুধু একটা জিনিস মনে রাখার জন্য, দশমিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার হওয়ার পূর্বে যতগুলো সংখ্যা পদ্ধতি আবিষ্কার হয়েছে সবগুলা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর দশমিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার হওয়ার পরে যতগুলো সংখ্যা পদ্ধতি আবিষ্কার হয়েছে সবগুলো হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, এরপর দেখি পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে কি? যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য মৌলিক চিহ্ন, বেস বা ভিত্তি এবং এর অবস্থান বা স্থানীয় মান থাকে, তাকে পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি বলে। তাহলে কি বলেছি? পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য মৌলিক চিহ্ন, বেস, ভিত্তি এবং এর অবস্থান বা স্থানীয় মান থাকে, তাকে পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি বলে। বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা পদ্ধতি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটি সংখ্যা বিভিন্ন অংশ, মানে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে একটা সংখ্যার বিভিন্ন অংশ থাকে। অংশগুলো কি কি থাকে, অংশগুলোকে কি বলা হয়, আমরা সেগুলো একটু দেখে নিই। আচ্ছা, এই যে আমি একটা এখানে কি লিখলাম? সংখ্যা লিখলাম। সংখ্যাটা কি লিখলাম? 2 2 2।
0.22। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা পজিশনাল সংখ্যা। স্যার পজিশনাল সংখ্যা কেন? এই যে এগুলো চিহ্ন, এগুলোকে মৌলিক চিহ্ন বলি, যে 2-এর একটা মৌলিক চিহ্ন, এই যে এগুলো চিহ্ন, এই যে এখানে বেস আছে, তারপরে এই যে তুমি এগুলোর স্থানের মান বের করতে পারবা। এই জন্য এগুলা, এটা এটা হচ্ছে একটা কি পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, পজিশনাল সংখ্যা পদ্ধতির 3টা পার্ট থেকে, কি কি পার্ট থেকে দেখো। তোমার সর্ব বামের যে বিট, মানে সর্ববামের যে সংখ্যা, সেটাকে বলা হয় কি এমএসবি, এবং সর্বডানের যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটাকে বলা হয় এলএসবি। আর যদি কখনো যদি তোমার এই যে পয়েন্ট থাকে, দশমিক পয়েন্ট থাকে, সেটাকে বলা হয় কি রেডিক্স পয়েন্ট। তাহলে পরীক্ষা যদি আসে একটা পজিশনাল সংখ্যার কয়টি অংশ থাকে, তাহলে আমরা কি দিব স্যার? 3টে অংশ থাকে। কি কি দিব? একটা হচ্ছে এমএসবি, একটা হচ্ছে রেডিক্স পয়েন্ট, একটা হচ্ছে এলএসবি। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা তাহলে দেখি এমএসবি আর এলএসবি কি। আচ্ছা, এমএসবির ফুলরূপ হচ্ছে কি মোস্ট সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ এটা হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণের বিট। আচ্ছা, এরপরে কি এলএসবি, লিস্ট সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ এটা হচ্ছে কম গুরুত্বপূর্ণের বিট এটা। ঠিক আছে? অনেক সময় তোমরা বইয়ে দেখবা এই জিনিসটা এমএসবির জায়গায় কি দেওয়া আছে, এমএসডি দেওয়া আছে, এলএসবির জায়গায় এলএসডি দেওয়া থাকে। আচ্ছা, যদি এমএসডি থাকে তাহলে আমরা কি লিখবো? মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। যদি এলএসডি থাকে, লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। আমরা এই যে এই জিনিসগুলো আমরা মনে রাখবো, এখান থেকে সব সময় দেখা যায় একটা বা দুইটা এমসিকিউ আসে। আচ্ছা, এরপরে দেখি ব্যবহার বা বেজের উপর ভিত্তি করে পজিশনাল সংখ্যা 4 ভাগে ভাগ করা যায়। কি বলেছি? ব্যবহার ব্যবহার বা বেজের উপর ভিত্তি করে পজিশনাল সংখ্যাকে 4 ভাগে ভাগ করা যায়। বুঝতে হবে, ব্যবহার বা বেজের উপর ভিত্তি করে পজিশনাল সংখ্যাকে 4 ভাগে ভাগ করা যায়। এগুলো কি কি স্যার? একটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তার মানে ব্যবহার বা বেজের উপর ভিত্তি করে পজিশনাল সংখ্যা কয় ভাগে ভাগ করা হয়? 4 ভাগে ভাগ করা হয়। এগুলো কি কি? দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। আচ্ছা, এরপর আমরা দেখি দশমিক। দশমিকের ইংরেজিকে বলা হয় ডেসিমেল। দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি কি? আচ্ছা, প্রথমে দেখো ডেসিমেলের ডেসি, ডেসি শব্দের অর্থ হচ্ছে কত? 10। ডেসি শব্দের অর্থ 10। আচ্ছা, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ 0 থেকে 9 এই 10টি অঙ্ক বা চিহ্নকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। পরীক্ষা যদি আসে দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, আমরা কি লিখব? 0 থেকে 9 এই 10টি অঙ্ক বা চিহ্নকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। আচ্ছা, এরপর কি বলেছি দেখো স্লাইডে, দশমিক সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি হলো 10। স্যার এই বেজ বা ভিত্তি কেন 10? আমার 0 থেকে 9 এখানে 10টা অঙ্ক আছে, এই জন্য হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি 10। আচ্ছা, একটা জিনিস দেখি, এরপরে দেখি মানুষের দৈনন্দিন জীবনে গণনা কিংবা হিসাব নিকাশের জন্য যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা করে সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। আমরা স্বাভাবিক জীবনে গণনা করার জন্য, আমাদের ব্যবসায়ী হিসাব করার জন্য যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় সেটাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয়। অনেক সময় এই সংখ্যা পদ্ধতিকে প্রচলিত সংখ্যা পদ্ধতিও বলা হয়। যদি পরীক্ষা কখনো আসে প্রচলিত সংখ্যা পদ্ধতি কি, তাহলে আমরা কি দিব? দশমিক সংখ্যা পদ্ধতি। আচ্ছা, এরপরে দেখি সাধারণ হিসাব নিকাশের জন্য দশমিক সংখ্যা পদ্ধতির ব্যাপক প্রচলন থাকলেও কম্পিউটারের অভ্যন্তরীণ প্রসেসিং এর জন্য ব্যবহৃত হয় না। তার মানে হচ্ছে কি স্যার, এই যে সাধারণ হিসাব নিকাশের জন্য দশমিক সংখ্যা পদ্ধতির ব্যাপক প্রচলন থাকলেও কিন্তু কম্পিউটারের অভ্যন্তরীণ প্রসেসিং এর জন্য এই সংখ্যা পদ্ধতি ব্যবহার হয় না। আচ্ছা, এরপর দেখি কি দশমিক সংখ্যা পদ্ধতিকে হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতিও বলা হয়। দশমিক সংখ্যা পদ্ধতিকে হিন্দু এবং আরবীয় সংখ্যা পদ্ধতিও বলা হয়। আচ্ছা, এরপরে দেখি প্রাচীন ভারতে এই পদ্ধতির প্রথম প্রচলন শুরু হয় বলে একে হিন্দু সংখ্যা পদ্ধতিও বলা হয়। তাহলে যদি পরীক্ষায় আসে দশমিক সংখ্যা পদ্ধতিকে কেন
হিন্দু সংখ্যা পদ্ধতি বলা হয়। তাহলে আমরা কি দিব? প্রাচীন ভারতে এই সংখ্যা পদ্ধতির প্রথম প্রচলন শুরু হয়েছিল বলে একে হিন্দু সংখ্যা পদ্ধতিও বলা হয়। তাহলে হিন্দু সংখ্যা পদ্ধতি বলা হয় কাকে? দশমিক সংখ্যা পদ্ধতিকে। আইসিটির প্রশ্নগুলো কিন্তু খুব সহজে আসে, কিন্তু আমরা এই যে ঘুরিয়ে ফিরিয়ে করার কারণে আমরা এগুলো বুঝতে পারি না। আচ্ছা, উদাহরণটা দেখি তাহলে কি। এই যে উদাহরণ কিভাবে দিছি দেখো। 225 10, 10টা মানে কি স্যার? এই যে বেস। 225-এর পরে যখন 10 দেওয়া হয়েছে তার মানে আমরা এখন সহজে বুঝতে পারি এটা একটা দশমিক সংখ্যা। যে 355 10, তার মানে আমরা সহজে বুঝতে পারি এটা একটি দশমিক সংখ্যা। 210 10, এটা একটি দশমিক সংখ্যা। এই যে কোনো সংখ্যার পাশে ব্র্যাকেটের নিচে যদি 10 বেস থাকে তাহলে আমাদের বুঝতে হবে এটা একটি কি সংখ্যা? দশমিক সংখ্যা। আচ্ছা, আমরা পরে দেখি। এরপর হচ্ছে কি স্যার? বাইনারি সংখ্যা পদ্ধতি। আচ্ছা, বাইনারি সংখ্যা পদ্ধতি। আচ্ছা, বাইনারি। এই যে বাইনারির বাই, বিআই বাই, বাই শব্দের অর্থ হচ্ছে কত স্যার? 2। বাই শব্দের অর্থ 2। আচ্ছা, 0 1, 0 1 এই দুটি অঙ্ক বা চিহ্নকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। পরীক্ষায় আসে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? তাহলে কি দিব স্যার? 0 এবং 1 এই দুটি অঙ্ক বা চিহ্নকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। এবং আচ্ছা, এরপরে দেখি কি। বাইনারি সংখ্যা পদ্ধতির বেজোড় ভিত্তি হলো 2। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির বেজোড় ভিত্তি 2 কেন? এই যে 0 এবং 1 এই দুইটা সংখ্যা, এই দুইটা অঙ্ক বা চিহ্ন আছে বাইনারি সংখ্যায়, এই জন্য যেই জন্য বাইনারি সংখ্যা পদ্ধতির বেজোড় ভিত্তি হলো 2। আচ্ছা, এরপরে দেখি কি লেখা আছে। 0 1, 0 এবং 1 এই দুটি চিহ্ন বা অঙ্ককে বাইনারি ডিজিট বা সংক্ষেপে বিট বলা হয়। তাহলে 0 এবং 1 এই দুটি চিহ্নকে কি বলা হয়? বাইনারি ডিজিট। বাইনারি ডিজিটকে সংক্ষেপে কি বলা হয়? বিট বলা হয়। তাহলে 0 এবং 1 এই দুটি চিহ্ন বা অঙ্ককে বাইনারি ডিজিট বা সংক্ষেপে বিট বলা হয়। তাহলে যদি বলে যে বাইনারি ডিজিট সংক্ষিপ্ত রূপ কি? বিট। যদি বলে বিটের পূর্ণরূপ কি? বাইনারি ডিজিট। আচ্ছা, এরপর দেখি আরেকটা লাইন। 8 বিটে হচ্ছে 1 বাইট, আর 4 বিটে 1 নিবল। 4 বিটে 1 নিবল। এখানে একটা পড়ে নাই, তোমরা একটু কষ্ট করে একটা দিয়ে নিবে। ঠিক আছে? 4 বিটে 1 নিবল। আচ্ছা, এরপরটা দেখো। কম্পিউটারের অভ্যন্তরীণ কাজ বাইনারি সংখ্যা পদ্ধতিতে সম্পন্ন হয়। আমরা একটু আগে দশমিক সংখ্যা পদ্ধতিতে কি বলেছি? দশমিক সংখ্যা পদ্ধতিতে সকল প্রকার কাজ করলেও কম্পিউটারের অভ্যন্তরীণ কাজে দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার হয় না। তাহলে কম্পিউটারের অভ্যন্তরীণ প্রসেসিং এর কাজে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার হয়? বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার হয়। এরপর দেখি, বাইনারি সংখ্যা পদ্ধতিকে সরলতম গণনা পদ্ধতিও বলা হয়। তোমরা এমসিকিউ আসছে সরলতম গণনা পদ্ধতি কাকে বলা হয়? তাই তোমরা কি দিবা? বাইনারি সংখ্যা পদ্ধতিকে বলা হয়। অথবা লিখে আসছে বাইনারি সংখ্যা পদ্ধতির আরেকটা নাম কি? কি দিবা? সরলতম গণনা পদ্ধতি। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এখানে কি লিখেছি। বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুইটি অঙ্ক ব্যবহৃত হয় বলে একে দ্বিমিক সংখ্যা পদ্ধতিও বলা হয়। তাহলে দ্বিমিক সংখ্যা পদ্ধতি কাকে বলা হয়? বাইনারি সংখ্যা পদ্ধতিকে বলা হয়। কেন দ্বিমিক সংখ্যা পদ্ধতি? শুধুমাত্র এই দুইটা অঙ্ক ব্যবহার হয় বলে একে কি বলা হয়? দ্বিমিক সংখ্যা পদ্ধতিও বলা হয়। আচ্ছা, এরপরে দেখো, যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি মনে রাখতে হবে, যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি মনে রাখতে হবে, 0 এবং 1, 0 এবং 1 এই দুইটি এই দুইটি অঙ্ক বা চিহ্ন ছাড়া অন্য কোনো অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাকে বাইনারি সংখ্যা হবে না। তার মানে কি বলা হয়েছে স্যার? 0 এবং 1 ছাড়া অন্য কোনো অঙ্ক বা চিহ্ন যদি কোনো সংখ্যায় থাকে তাহলে সেই সংখ্যাটা বাইনারি সংখ্যা হবে না। আমরা একটা নিচে উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিলে আমরা দেখবো। আচ্ছা, স্বাভাবিক নিয়মে একটা উদাহরণ আমি এখানে দেখাইছি। কি দেখো তুমি? 1 0, এখানে 2, তারপর 2 হচ্ছে আমার বেস, 2 দেওয়া আছে মানে বুঝতে হবে কি এটা একটা বাইনারি সংখ্যা। আচ্ছা, এরপর দেখো 101 2, তাহলে এটা কি এখানে 2 দেওয়া আছে? 2 দেওয়া আছে মানে কি স্যার? এটা একটা বাইনারি সংখ্যা। এর পাশে একটা জিনিস দিলাম আমি, দেখো 1101 বেস 2, এখানে 2 দেওয়া আছে, তার মানে হচ্ছে কি স্যার? এটা একটা বাইনারি সংখ্যা। আচ্ছা, আমার এখানে কথা ছিল কি, 0 এবং 1 এই দুই অঙ্ক বা চিহ্ন ছাড়া অন্য কোনো অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাকে বাইনারি সংখ্যা হবে না। আচ্ছা, দেখি এটা কি। দেখো এখানে এখানে কি 205, এখানে বেস কত আছে? 2। আচ্ছা, বেস 2, বেস 2 থেকে আমার এই যে বাইনারি হবে এমন কোনো কথা নাই। কেন কথা নাই স্যার? এই যে আমাকে বলা হয়েছে 0 এবং 1 এই দুই অঙ্ক বা
চিহ্ন ছাড়া অন্য কোনো অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাকে বাইনারি সংখ্যা হবে না। এখানে 205 বাইনারি হবে না। কেন হবে না স্যার? বাইনারিতে কি থাকবে? 0 এবং 1। এই যে বাইনারিতে 0 এবং 1, এই দুইটা ডিজিট, এই দুইটা ডিজিট থাকবে শুধু, এই 0 এবং 1। তাহলে এখানে 205 আছে, তার মানে এটা বাইনারি সংখ্যা হবে না। এখানে দেখো 155 আছে, তাহলে 1 ঠিক আছে বাইনারি, কিন্তু এখানে 55 আছে, 55 তোমার বাইনারি সংখ্যা অ্যালাউ করো না, সেজন্য এটাও কি হবে না? বাইনারি সংখ্যা হবে না। এরপরে দেখো 1102, তাহলে আমার 1 বাইনারি সাপোর্ট করে, এই 1 আমার বাইনারি হবে, 0 বাইনারি হবে, কিন্তু আরেকটা 2 আছে এখানে। এই 2 থাকার কারণে এটাও কি হবে না স্যার? এটাও বাইনারি সংখ্যা হবে না। আমরা এই যে এই জিনিসগুলো যদি খুব ভালো করে রপ্ত রাখতে পারি, তাহলে দেখতে পারবা সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারটা খুব সহজে, এবং পরীক্ষায় যতই জটিল প্রশ্ন আসবে আসুক, আমরা খুব সহজেই এগুলোর অ্যান্সার করতে পারবো। এই যে এই বাইনারি সংখ্যায় যে জিনিস সবগুলো মনে রাখতে হবে, এই যে তোমার, এই যে তোমরা এক কাজ করবা, তুমি এই যে প্রতিটা স্লাইডে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নেবা বা খাতায় নোট করে নেবা, তখন তোমার খুব সহজেই এগুলো বুঝতে সুবিধা হবে। আর যারা আমার স্টুডেন্ট আছে মামুনস কমার্স কেয়ারের, তোমাদের তো আমি এগুলোই পড়াই, যেগুলো পড়াই সেগুলোই কিন্তু এখানে কন্টেন্ট আকারে দেওয়া হচ্ছে, ভিডিও আকারে দেওয়া হচ্ছে। আচ্ছা, এরপর আসতেছে কি অক্টাল সংখ্যা পদ্ধতি। এই দেখো অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টালের অক্টা, অক্টা শব্দের অর্থ হচ্ছে কত? 8। অক্টা শব্দের অর্থ 8। অক্টা শব্দের অর্থ 8। আচ্ছা, 0 থেকে 7, এ দেখো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে হচ্ছে কয়টা অঙ্ক আছে স্যার? 8টা অঙ্ক আছে, এই 0 থেকে 8। এই 0 থেকে 8, 0 থেকে 7, 0 থেকে 7, এই 8টি অঙ্ক বা চিহ্নকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলা হয়। এখন তোমার পরীক্ষায় আসছে, জ্ঞানমূলক প্রশ্ন আসছে, অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? তাহলে কি লিখবা? 0 থেকে 7, এই 8টি অঙ্ক বা চিহ্নকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলা হয়। আচ্ছা, এরপরে দেখো অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হলো 8। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হলো 8। কেন 0 থেকে 7 পর্যন্ত এখানে কয়টা আছে? 8টা আছে। এর জন্য অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 8। আচ্ছা, এরপর দেখো অক্টাল সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ মানের অঙ্ক হচ্ছে 7। বুঝি না কিছু? এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা প্রতিটা বোর্ড প্রশ্ন বলো, কলেজের প্রশ্ন বলো, বিভিন্ন নামি দামি কলেজের প্রশ্ন বলো, এই যে এই এমসিকিউটা আসে, অক্টাল সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ মান হচ্ছে 7। কত আসে? আমরা 7 দিব। 7 কেন? এই যে দেখো তুমি তুমি যখন অক্টালের 8টি অঙ্ক পড়তে গেছো, তাহলে তোমার সবচেয়ে বড় কোনটা আছে? 7। তাহলে অক্টালের পদ্ধতির সর্বোচ্চ মানের অঙ্ক হচ্ছে কত? 7। যদি 1 বিটের বলে 7, যদি 2 বিটের বলে তাহলে কি দিবা স্যার? 2 বিটের বললে 77। যদি বলে 3 বিটের তাহলে কত দিবা? 347। যদি বলে 4 বিটের তাহলে কত, কয়টা 7 হবে স্যার? চারটা, 7 হবে, 7 হবে। এটা কি বলেছি স্যার? তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ মানের অঙ্ক 7। যদি বলে যে অক্টাল পদ্ধতির সর্বোচ্চ মানের দুই অঙ্কের সর্বোচ্চ মান কত? তাহলে 77। যদি বলে 3 অঙ্কের সর্বোচ্চ মান কত? 347। যদি 4 অঙ্কের সর্বোচ্চ মান বলে তাহলে কত? 447। আচ্ছা, আচ্ছা, এরপরে দেখো, এরপর কি বলা হয়েছে স্যার? অক্টাল কোডকে 3 বিটের বাইনারি কোড বলা হয়। অক্টাল কোডকে 3 বিটের বাইনারি বিট বলা হয়। অক্টাল কোডকে 3 বিটের বাইনারি কোড বলা হয়। আচ্ছা, এরপরে দেখো সুইডেনের রাজা সপ্তম চার্লস অক্টাল পদ্ধতি উদ্ভাবন করেন। এখন পরীক্ষায় তোমার আসছে অক্টাল পদ্ধতি কে উদ্ভাবন করছে, তাহলে কি লিখতে হবে? সুইডেনের রাজা সপ্তম চার্লস অক্টাল পদ্ধতি উদ্ভাবন করেন। তাহলে আমাদের এই জিনিসটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। অক্টাল কোডকে 3 বিটের বাইনারি কোড বলা হয়। তাহলে একটা অক্টাল সংখ্যা সমান কয় বিট বাইনারি? 3 বিট বাইনারি। আচ্ছা, এরপর কি দেখো আধুনিক কম্পিউটার তৈরির প্রাথমিক অবস্থায় ও ইউনিক্স সিস্টেমে অক্টাল সংখ্যা পদ্ধতির ব্যবহার করা হয়। এই যে আমরা যেই আজকের কম্পিউটারগুলো ইউজ করি, এগুলো যখন শুরুর দিকে তৈরি করা হয়েছিল একদম প্রাথমিক অবস্থায়,
তখন ই- তখন কি হয়েছে, এই যে ইউনিক সিস্টেমে অক্টাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হতো। তাহলে স্যার আরেকটা কি আছে দেখি, কম্পিউটারের অভ্যন্তরীণ বিভিন্ন কাজের ব্যাখ্যার জন্য ব্যবহৃত সংখ্যা পদ্ধতি হলো অক্টাল সংখ্যা পদ্ধতি। তাহলে পরীক্ষা যদি আসে কম্পিউটারের অভ্যন্তরীণ বিভিন্ন কাজের ব্যাখ্যা করার জন্য ব্যবহৃত সংখ্যা পদ্ধতি কি, অক্টাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, এরপরটা দেখি। এটা হচ্ছে আমাদের আবার খুব গুরুত্বপূর্ণ, আমরা বাইনারিতে একটু আগে দেখছি এই জিনিসটা। 0 থেকে 7 এই 8টি অঙ্ক বা চিহ্ন ছাড়া অন্য কোনো অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাকে অক্টাল সংখ্যা হবে না। অর্থাৎ তোমার অক্টাল সংখ্যা হতে গেলে 0 থেকে 7-এর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। 0 থেকে 7 ছাড়া যদি অন্য কোনো অঙ্ক দ্বারা সংখ্যা গঠিত হয় সেটা অক্টাল সংখ্যা হবে না। যেমন এই যে দেখো 2 2 5 8 এটা অক্টাল সংখ্যা, 3 5 5 8 অক্টাল সংখ্যা, 2 1 10 অক্টাল সংখ্যা। আচ্ছা, এরপর দেখো 1 8 8 বেস 8, ঠিক আছে, এখানেও বেস 8, এখানেও বেস 8, আমার বেস 8, কিন্তু এখানে ভিতর দেখা যাচ্ছে কি ভিতরে একটা 8 আছে। 8টা কিন্তু আমার সাপোর্ট করে না অক্টালে, অক্টাল আমার সর্বোচ্চ মান সাপোর্ট করবে 7 পর্যন্ত। এখানে কি দেওয়া হয়েছে, 1 8 দেওয়া হয়েছে, তার মানে এটা অক্টাল সংখ্যা নয়। এখানে কি দেওয়া হয়েছে 1 8 9, 1 আমার অক্টালে সাপোর্ট করে, 8 আর 9 তে সাপোর্ট করে না, তার মানে এটা অক্টাল সংখ্যা নয়। যে 2 8, 2 হচ্ছে আমার এই যে অক্টালে সাপোর্ট করে, 8 কিন্তু অক্টালে সাপোর্ট করে না, তার মানে হচ্ছে কি এটা অক্টাল সংখ্যা নয়। এবার দেখো 198, 198 হচ্ছে আমার এই যে 1 আমার অক্টালে সাপোর্ট করে, এই যে 1 আছে, কিন্তু 9 আর 8 নাই, আছে কত সর্বোচ্চ 7 পর্যন্ত, তার মানে এহ অক্টালের সংখ্যা 9। এই যে আমাদের সবচেয়ে হেজিটেশনে ফেলে দিবে এই যে এইটা, এখানে তোমার 19 দিয়ে, এখানে তোমার 19 দিবে, এখানে 8 দিবে, বলবে যে এখানে অক্টাল সংখ্যাটা সঠিক কিনা। তো এখানে আমরা অনেকে কি করি, এখানে বেস দেখে আমরা অক্টাল বলে দিই, কিন্তু আমরা শুধু বেস দেখলে হবে না, আমরা প্রথমে বেস দেখবো। বেস দেখার পরে ভিতরে আমার ডিজিট কি আছে দেখবো। আমরা ডিজিট এখানে থাকতে পারবে কত, 0 থেকে 7 পর্যন্ত। যদি 7 হচ্ছে অন্য কোনো ডিজিট থাকে, 8 থাকে, 9 থাকে, 10 থাকে, তাহলে এটা কি হবে না, তোমার অক্টাল সংখ্যা হবে না। আচ্ছা, তোমরা এগুলো একটু একটু স্ক্রিনশট নিয়ে নাও, যারা তোমরা লিখতেছো না তোমরা এগুলো একটু স্ক্রিনশট নিয়ে নাও তোমাদের এগুলা। আচ্ছা, এরপরে দেখো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কি দেখো, হেক্সা, এই যে হেক্সা, হেক্সা শব্দের অর্থ হচ্ছে 6, আর আমরা একদম সর্বপ্রথম পড়ছি ডেসিমেল বা দশমিক, তো ডেসিমেল শব্দের অর্থ হচ্ছে কত, 10। তুমি 6 আর যদি 10 যোগ করো কত হয়, 16 হয়, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো 0 1 2 3 4 5 6 7 8 9, এখানে কয়টা স্যার, 10টা। এই 10টি অঙ্ক এবং ইংরেজি বর্ণমালা এ বি সি ডি ই এফ, এই 6টা অক্ষর দ্বারা গঠিত সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। আচ্ছা, পরীক্ষা আসছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, কি দিবা, 0 থেকে 9 এই 10টি অঙ্ক এবং ইংরেজি বর্ণমালার এ থেকে এফ, এই 6টি অঙ্ক দ্বারা, এই 6টি অক্ষর দ্বারা গঠিত সংখ্যাকে কি বলে, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরটা দেখি। যেখানে এই যে তুমি যে এ বি সি ডি ই এফ লিখছো, এগুলোর দিকে দেখো, এ সমান কত, 10, বি সমান 11, সি সমান 12, ডি সমান 13, ই সমান 14, এফ সমান 15। আচ্ছা, এরপরে দেখো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হলো কত, 16। 16 কেন, এই যে তোমার এখানে কয়টা আছে, 0 থেকে 9 হচ্ছে 10টা, এ থেকে এফ 6টা, তাহলে 10 আর 6 কত, 16টা। এই যে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 16। এরপর দেখো হেক্সাডেসিমেল কোডকে 4 বিটের বাইনারি কোড বলা হয়। হেক্সাডেসিমেল কোডকে 4 বিটের বাইনারি কোড বলা হয়। এখানে যে 4 বিটের বাইনারি কোড কেন বলা হয়, এই যে দেখো বাইনারি হচ্ছে 2 4 সমান কত, 16, তার মানে হচ্ছে তোমার এই যে একটা বাইনারি সমান 4 বিট, এই যে তোমার একটা হেক্সাডেসিমেল সংখ্যা সমান 4 বিট বাইনারি সংখ্যা। যে 24 লিখলে 24 এ কত আসে স্যার, 16, তার মানে হচ্ছে তোমার একটা হেক্সাডেসিমেল সংখ্যা সমান 4 বিটের বাইনারি কোড একটা। আচ্ছা, এরপর দেখো ইংরেজি বর্ণমালার এ বি, ইংরেজি বর্ণমালার এ বি সি ডি ই এফ, এই 6টি অক্ষরকে কি বলা হয়, ক্যারেক্টার বলা হয়। আমরা অনেক সময়
সৃজনশীল করার সময় একদম 1 নম্বর প্রশ্ন দেখি আমরা, সিকিউ করার সময় জ্ঞানমূলক প্রশ্ন দেখি। ক্যারেক্টার কাকে বলা হয়? তখন কি দিব? হেক্সাডেসিমেল সংখ্যায় ইংরেজি বর্ণমালার এ থেকে এফ পর্যন্ত 61টি অক্ষরকে ক্যারেক্টার বলা হয়। আচ্ছা, এরপরে দেখো কি, সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার তথা কম্পিউটার সিস্টেমে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়। কোথায় কোথায় ব্যবহার হয়? সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার তথা কম্পিউটার সিস্টেম হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ব্যবহার হয়। আচ্ছা, উদাহরণ দেখো, 710A 16 হেক্সাডেসিমাল সংখ্যা, 2134.2F হেক্সাডেসিমাল সংখ্যা এই, ঠিক আছে? আচ্ছা, আশা করছি তোমরা বুঝতে পারছো, যেহেতু আগে আমরা ডেসিমেল পড়ছি, অক্টাল পড়ছি, বাইনারি পড়ছি, সর্বশেষ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিটা পড়তেছি। তাহলে এটা হচ্ছে, আশা করি তোমরা কি করছো, বুঝতে পারছো। আর যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা দেখবা, আর তোমাদের যার থেকে যে বইটা আছে সেই বইটা একটু পড়ে দেখবা, ঠিক আছে? তবে আমি আশা করছি তোমরা যদি এই যে আমার এই ভিডিওটা একদম শুরু থেকে না টেনে আস্তে আস্তে দেখো, তোমাদের এই যে সংখ্যা পদ্ধতির ধারণা নিয়ে, সংখ্যা পদ্ধতি নিয়ে তোমাদের আর কোনো কি থাকবে না, কোনো প্রশ্ন থাকবে না। আচ্ছা, আচ্ছা, এরপর দেখো আমি কি করলাম, কতগুলা অনুশীলন দিলাম বা কাজ দিলাম। এই যে কি দিলাম প্রথমে, 11011 কোন সংখ্যা পদ্ধতি? হ্যাঁ, এটা একটু দেখি, আরগুলো আমরা পারবো, এই জিনিসটা আমি একটু তোমাদের দেখাই দিই। আচ্ছা, এখানে কি দেওয়া আছে? 11011 শুনতে হবে। হ্যাঁ, এখানে কোনো কিন্তু বেস দেওয়া নেই স্যার। এখানে যদি 2 বেস দেওয়া থাকতো তাহলে আমরা বাইনারি বলতাম। কেমন? এখানে কিন্তু কোনো বেস দেওয়া নাই। এখানে যে তোমার 8 দেওয়া থাকতো তাহলে আমরা অক্টাল বলতাম, এখানে 16 দেওয়া থাকলে আমরা হেক্সাডেসিমাল বলতাম। ঠিক আছে? তাহলে এটা কোন ধরনের সংখ্যা পদ্ধতি বলা হয়েছে? এখানে যখন কোনো বেস দেওয়া নাই, তার মানে এটা কি হবে স্যার? 1101 আমার বাইনারিতে আছে, তাহলে একটা বাইনারি সংখ্যা। এরপর হচ্ছে 110, এগুলো হচ্ছে আমার ডেসিমেলে আছে, তার মানে একটা ডেসিমেল সংখ্যা। তারপর 1 আর 0 আমার হেক্সাডেসিমেলে আছে, তাহলে এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা। আবার 1 আর 0 আমার অক্টালে দেওয়া আছে, তার মানে এটা অক্টাল সংখ্যা। তার মানে হচ্ছে কি, 1101 এখানে যখন কোনো বেস দেওয়া নাই, কোন সংখ্যা পদ্ধতি? এই যে এটা হচ্ছে একদম চারোটা সংখ্যা পদ্ধতি। আমার দশমিক সংখ্যা পদ্ধতি হবে, আমার বাইনারি সংখ্যা পদ্ধতি হবে, আমার অক্টাল সংখ্যা পদ্ধতি হবে, আমার হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিও হবে। আচ্ছা, এরপর 2 নম্বরটা দেখো তো কি, কোন সংখ্যা পদ্ধতিতে অ্যালফাবেট ব্যবহার করা হয়? অ্যালফাবেট মানে কি স্যার? এই যে 1 2 3 4 এ বি সি ডি ই এফ, এগুলো হচ্ছে অ্যালফাবেট। কেমন? তাহলে কোন সংখ্যা পদ্ধতিতে অ্যালফাবেট ব্যবহার করা হয়? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে অ্যালফাবেট ব্যবহার করা হয়। এরপর 3 নম্বর প্রশ্ন দেখো তো, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির কয়েকটি অ্যালফাবেট ব্যবহার করা হয়? তাহলে এ থেকে 6টি। তারপর 4 নম্বর প্রশ্ন দেখো, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালের বেস বা ভিত্তি কত? তাহলে দশমিকের বেস কত? 10, বাইনারি বেস 2, অক্টালের বেস 8, হেক্সাডেসিমালের বেস 16। আচ্ছা, এরপর 5 নম্বর দেখো, 5E3D 7B EDB, কেমন? এগুলো হচ্ছে কি, একটা ক্যারেক্টার। তাহলে এগুলো কি? তো এগুলো হচ্ছে এগুলো হচ্ছে কি হেক্সাডেসিমাল সংখ্যা। কেমন? তাহলে সংখ্যা পদ্ধতি কাকে বলে? কোন সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। তাহলে ক্যারেক্টার কাকে বলে? ইংরেজি বর্ণমালার এ থেকে এফ পর্যন্ত অক্ষরগুলোকে কি বলা হয়? ক্যারেক্টার বলা হয়। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? হ্যাঁ, একদম শুরুতে বলা হয়েছে, যেই সংখ্যার পদ্ধতির অবস্থান আছে, স্থানীয় মান আছে, বেস বা ভিত্তি আছে, সেগুলো হচ্ছে কি স্যার? পজিশনাল সংখ্যা পদ্ধতি। বেস বা ভিত্তি কি? কোন সংখ্যা পদ্ধতির যে মৌলিক অঙ্কগুলো থাকে, মৌলিক অঙ্ক মানে কি, যেমন বাইনারি 0 1, হ্যাঁ, এই যে 0 1, ঠিক আছে, এখানে দুইটা, এই যে কোনো মৌলিক অঙ্কের সমষ্টিকে কি বলা হয়? বেস বা ভিত্তি বলা হয়। তাহলে এখানে দেখো 011 011, এখানে কয়টা বিট? তাহলে কয়টা বিট দেখো তো, 1 2 3 4 5 6, এখানে হচ্ছে কয়টা বিট? 6টা বিট। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন কি দেখো তো, ব্যবহারের উপর ভিত্তি করে পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার? ব্যবহারের উপর ভিত্তি করে পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার, একদম শুরুতে পড়েছি। ঠিক আছে? তোমরা এই ভিডিওটা আশা করি দেখবো সবাই। দেখার পরে যদি কোনো সমস্যা থাকে তাহলে এই যে গ্রুপে আমি আমার আহ, এই যে ভিডিও ডেসক্রিপশনে আমার তোমার ফেসবুক লিংক এবং আমাদের একটা গ্রুপের লিংক দেওয়া থাকবে, তোমরা সরাসরি সেখানে প্রশ্ন করবা এবং সমাধান পেয়ে যাবা। বা এই যে আমার পেজ মামুনস কমার্স কেয়ার ইনবক্সে তোমরা নক দিবা, ইনশাল্লাহ তোমাদেরকে সাথে সাথে আম, সমাধান দেওয়ার চেষ্টা করা হবে। সবাইকে ধন্যবাদ। আশা করছি তোমরা এই ভিডিওটা দেখবা এবং সংখ্যা পদ্ধতির যাবতীয় তথ্য
আমি এই ভিডিওটাতে অ্যাড করেছি এবং সামনে ধাপে ধাপে আমি যে কন্টেন্ট বা ভিডিওগুলো দিব সবগুলোতে আস্তে আস্তে তোমরা সব পেয়ে যাবা। এবং তোমরা যদি এই ভিডিওটা দেখো আশা করছি তোমাদের সংখ্যা পদ্ধতি নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। আজকে সংখ্যা পদ্ধতি লেকচার 1 গেল। আগামী ভিডিওতে আমি সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলা তোমাদের দেখাবো।